সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটা আল কোরআন ভিত্তিক টপিক করব। টপিকটা হলো, দেখুন, যারা প্রচলিত আমল করেন, যেমন আপনার হজ, জাকাত, রোজা, সালাত, নামাজ, যা আমল আছে, এই আমলগুলি ব্যাপারে তারা দলিল পেশ করে যে এগুলি কোরআনে নেই, হাদিসে আছে। তাহলে যেটা কোরআনে নেই এটা হাদিসে আছে। আপনি যদি এই জিনিসটা এইভাবে ধরেন যে কোরআন স্বয়ংসম্পন্ন না, হাদিস নিয়ে কোরআন স্বয়ংসম্পন্ন, হাদিস ছাড়া কোরআন স্বয়ংসম্পন্ন হতে পারে না, তাহলে আমি আপনাকে যেই প্রশ্নটা করব বা যেই কথাটা আজকে আমরা এনে করব, যে টপিকটা হলো, মহান আল্লাহ কি কিয়ামতের মাঠে আমাদের কাছ থেকে হাদিস এবং কোরআন দুটোটার হিসাব নেবেন নাকি শুধু কোরআনের হিসাব নেবেন? মানে আল্লাহ কি আমাদেরকে কাল কিয়ামতের দিন কোরআনের জন্য দাঁড় করাবেন নাকি হাদিস এবং কোরআন দুটোটার জন্যই কিয়ামতের মাঠে দাঁড় করাবেন? তাহলে ধরুন, আমি আপনাকে বলছি, এমন যদি হয় জিনিসটা যে আমি জোহরের 4 রাকাত সালাত আদায় করতেছি, তো এই যে জোহরের যে 4 রাকাত সালাত আমি কি করতেছি, আদায় করতেছি, এই 4 রাকাত সালাত কোরআনে নেই। তো এখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি তো তোমাকে কোরআনের বাইরে আমল করতে বলি নাই, তখন আমি বলবো যে আমি হাদিসের আমল করছি। এটা কি এমন হবে? মানে তাহলে বিচারটা আসলে কিভাবে হবে? আল্লাহ কি এই জিনিসটা মানে কোরআনে ফয়সালা করে দেন নাই? তারপরে আমাদের সমাজে দেখেন কিছু জিনিস আছে, যেমন আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ যেটা বলে যে সালামুন আলা মোহাম্মদ, এই ফিতরা কি করছেন, ফারিদা করছেন। সালামুন আলা মোহাম্মদ দাড়ি রাহা ফারিদা করছেন। সালামুন আলা মোহাম্মদ জুহরের 4 রাকাত নামাজ পড়া ফারিদা করছেন, কোরআনে নেই। আসরের 4 রাকাত নামাজ ফারিদা করছেন, কোরআনে নেই। মাগরিবের 3 রাকাত নামাজ ফারিদা করছেন, কোরআনে নেই। তারপরে এশারের 4 রাকাত নামাজ ফারিদা করছেন, কোরআনে নেই। তারপরে আমি আপনাদেরকে যেটা বলছি, ধরুন এখন দেখা গেছে কি আমাদের যে সমাজের মধ্যে বলতেছে আসসালামু আলাইকুম, এই শব্দটা কোরআনের কোথাও নেই। আবার আরেকজন বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু, এই শব্দটাও কোরআনের মধ্যে নেই। তাহলে এই যে শব্দগুলি মনে করেন যে যারা কিছু লোক আছে আমাদের সমাজে, তারা বলতেছে যে এগুলি কোরআনে নেই, আমরা মানব না। আবার কিছু লোক বলতেছে যে শুধু কোরআন মানলে আপনি মুসলিমই হতে পারবেন না। সমাজের মধ্যে অসংখ্য হুজুররা ওয়াজে মাঠে ময়দানে বলতেছে। তাহলে আজকে আমার প্রশ্ন যে সালামুন আলা মোহাম্মদের একটা আমল এবং মহান আল্লাহর আরেকটা আমল, দুটোটা আমলের হিসাব দিয়ে কি আমাদেরকে জান্নাতে যেতে হবে? আল্লাহ কি আমাদেরকে এমন বলছেন যে দেখো, মানে আমি সরাসরি একটা প্রশ্ন করতেছি যে দেখো, পাথর মারার কথা আমি কোরআনে বলি নাই, হ্যাঁ, কিন্তু এই কথা নবী বলছেন, এই বিশ্বাসে যারা পাথর মারতেছেন, তাহলে আমি মনে করেন যে আমি এটা বিশ্বাস করলাম না। তাহলে আমি শুধু কোরআন মানলাম কি আল্লাহ আমাকে যেটা বলছেন যে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, লিয়াবুদু না আবুদু না আবুদু। তো আমি আল্লাহ যেটা বলছেন তোমরা আমারই ইবাদত করবে, মানে আমার আইনটাই মানবে। তো এখন আমি মনে করেন যে আমি কোরআনে পাইলাম না লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইকা, এই যে আমি এটা পাইলাম না, আমি এটা পড়লাম না। আমি যেমন 679 যেটা পাইলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা 17 নম্বর সূরার লাস্টের আয়াত 110 নম্বর আয়াতের মধ্যে বা যেটা পাইলাম
111 নম্বর আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। তো এইখানে আমি আপনাকে যেটা বলবো যে তাহলে আমি এই যে কথাটা আমি বললাম, আমি আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আমি কি করলাম না, প্রচলিত যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আমি এটা পড়লাম না। প্রশংসা তো আমি এটা পড়লাম না। কেন না পড়লাম না? আমি এটা কোরআনের মধ্যে পাই নাই। আমি আল্লাহর প্রশংসা আমি কি পড়ছি, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান। আমি প্রশংসা করছি ওই আল্লাহর যিনি আমাকে শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? ওয়ালাদান, যিনি তা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক, এবং এই মুলকের মধ্যে বলতে আমি আপনাকে বলি শুনুন, আমরা যে আমলগুলি করতেছি এই আমলগুলি কোরআনের মধ্যে কি নাই। যেমন হাত বাঁধার কথা তারা বলতেছে যে আবু হানিফা বলছে, বা ইমাম শাফি বলছে, বা ইমাম মালিক বলছে, বা ইমাম আহমেদ বিন হাম্বল বলছে, কেউ বলে বুকে, কেউ বলে নাবিতে। এখন তারা বলতেছে যে কোরআনের মধ্যে এই কথা নেই। কিন্তু আমি 20-22, 28-32 আমি সালামুন আলা মুসার হাদিসের প্রতি আমার কি করতে হবে, ইমান আনতে হবে। এটা আল্লাহ আমাদের উপরে ফরিদা করছেন, কোরআনে দিচ্ছেন। আমি এইভাবে কোরআন অনুযায়ী বাড়লাম। তো এখন আমি তাদের কথাটা আমি বাড়লাম না। তো এখন আমি যে প্রচলিত হাদিসটা যে মানলাম না, শুধু কোরআন মানলাম, তাহলে আমি বলবো কি যে আমাকে কি তার জন্য আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? যে তুমি এই যে মনে করো যে বুখারী, তিরমিজি, আবু দাউদ, দারিমি, দারাগত, মানে প্রচলিত আমার কোরআনের বাইরে যে প্রচলিত যে মানে আমলগুলি আছে, প্রচলিত আমল যে আমলগুলি মানুষ হুজুরায়ন করতেছে, এই আমলগুলি তুমি করো নাই, সুতরাং তুমি শুধু কোরআন মেনে আসছো, তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এইটা কি এমন নাকি? আমি যেমন আমি একটা কথা বলতেছি, ধরুন এই যে প্রচলিত মোল্লা সমাজ ওয়াজ নসিহত করতেছে, তারা এটারে কিন্তু এখন মানে একেবারে মানে ইসলাম ধর্মে ভাইরাল করছে যে ওয়াজ এবং মাহফিল এটা ছাড়া ধর্মই প্রচার হবে না, প্রচার হবে না। তো এখন তারা এটার জন্য কি করছে, শত লাখ লাখ টাকা আর হাতিয়ে নিতেছে মানুষের পকেট থেকে। তো আমি এখন করলাম কি, আল্লাহ যেটা বলছে যে দিনের বিনিময়ে, দিন প্রচারের বিনিময়ে তুমি কি করতে পারবে না, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে না। আপনাকে প্রশ্ন করবে তাহলে তারা খাবে কি? এখন কি খাবে, কিভাবে খাবে, এটার সমাধান কোরআনে নেই। আছে কি প্রচলিত মোল্লাদের কাছে যে ওয়াজ করে টাকা নিতে হবে। এটা হয়তো আমি চায়া নেব না, কিন্তু তারা আমার না দিলে আবার ওয়াজ করতে যাব না। আপনি এমন একজন প্রচলিত মোল্লা দেখান তো আমারে, যে আপনি এই বছর দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ এই বছর দাওয়াত দিয়ে সেটা আপনি কী করছেন, ওয়াজ করেছেন ঘন্টা 2 ঘন্টা, আপনি 10টা টাকাও তারা দিলেন না, আগামী বছর আবার আপনার দাওয়াত সে রাখবে বা আপনার এনেছে দাওয়াত দিতে যাবে। কিন্তু আমাকে কিন্তু বলতেছে যে না, আমরা তো চায়া নেই না, এটা হাদিয়া হিসাবে নেই, হাদিয়া হিসাবে আমি নেই। যেমন আমি আপনাকে বলি শুনুন, কোরআনের কোথাও যদি আপনি এই জিনিসটা না পান, যে প্রচলিত যে 20 টাকার তারাবি নামাজ আছে না, যে 20 টাকার তারাবি নামাজ, তো এই 20 টাকার তারাবি নামাজ যদি আপনি না পান, তাহলে আপনি কি করবেন না, এটা পড়বে। আমি যারা কোরআন মানে, যারা শুধু আল্লাহকে মানে, তারা এটা পড়বে না। তাহলে আল্লাহ কি এমন বলবেন যে এই তুমি এদিকে আসো, কি তুমি 20 টাকার তারাবি নামাজ, হ্যাঁ এটা বুখারী শরীফে আসিল, এটা উমর ফারিদা করছে, হ্যাঁ আমি এটা করতে মনে নাই, বা আমার এটা কোরআনে উল্লেখ করতে কি নাই। অথচ আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে বলছেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু জিনিস আমি কি করি নাই, সুস্পষ্ট কিতাবে উল্লেখ করতে বাদ রাখি নাই। যা তোমরা কি করতে হবে, গায়েবে গিয়ে খুঁজতে হবে। আমি গোপন রাখছি, এই গোপনে তোমাদের কি করতে হবে, খুঁজতে হবে। আজকে মোল্লারা খুঁজে, আপনি মোল্লারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি এই আওয়াবিনের নামাজ কোথায় পাইছেন, তখন সে কিন্তু বলবে যে এটা হাদিসের মধ্যে আছে। তাহলে এটা আল্লাহ কোরআনে যে আয়াতটা বললেন, এই যে 19 নম্বর সূরার যে আয়াত আছে 59-64 নম্বর আয়াতের মধ্যে, যে আর তোমার রব কোনো কিছু উল্লেখ করতে ভুল করেন না, ছোট এবং বড় সব কিছুই এটাতে উল্লেখ আছে 52-53 যেটা আসছে। তাহলে আল্লাহ ছোট বড় সব কিছু আল্লাহ বলছেন। এবং 34 নম্বর সূরার যে 2-3 নম্বর আয়াতের মধ্যে আসছেন, যে মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া বর্তমান যে এটা আরও আল্লাহ যেটা বলছেন, জাররা শব্দটা যেটা বলছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আরও কোনো ছোট শব্দ যদি কোনো কাজ যদি আছে এই কোরআনে উল্লেখ করা বাদ নেই, সব বলছেন। এখন মনে করেন যে আমি আপনাকে যেটা বলতেছি, এই যে আমাদের সমাজের মধ্যে যে আমলগুলি চলতেছে, বিয়ে শাদী যেটা চলতেছে, বিয়ে শাদী মনে করেন যে তারা একটা মানে মানুষ দিয়ে একটা বিধান বানিয়ে নিছে, একটা বই দিয়ে দিছে, এইভাবে বিয়ে পড়ান, কারণ কোরআনে বিয়ে পড়ার নেই। অথচ আল্লাহ কোরআনে
61টা আয়াত এই বিয়ে শাদীর জন্য আল্লাহ কী করছেন, উল্লেখ করছেন, ব্যবহার করছেন। তো এখন আমি বলি শুনুন, এই যে প্রচলিত বিয়ে শাদীর যে নিয়মকানুন আছে, এই বিয়ে শাদীর নিয়মকানুন যদি আমি না মানি তাহলে আমি হাদিস মানলাম না। তাহলে হাদিস যদি আমি এই হাদিস যদি না মানি, আমি শুধু কোরআন মানলাম, কোরআন ভিত্তিক আমি বিয়ে শাদী করলাম। যেমন 4 নম্বর সূরা নিসার যেটা আমাকে ওজুর দিতে বলছে, 33-53 যেটা বলছেন, ওজুর দিতে বলছেন, সাদাকা দিতে বলছেন, আমি মেয়েকে সাদাকা দিলাম। মুমিন মেয়ের সাথে বিয়ে বলতে বলছেন, মুমিন মেয়ের সাথে বিয়ে করলাম, বা 2 নম্বর সূরার 221 নম্বর আয়াতের মধ্যে। তারপরে উক্তা যেটা আমাদের ওয়াদাগুলি বলতে বলছেন, এবং আল্লাহ যেটা বলছেন এই 24 নম্বর সূরার যে 35-56 নম্বর আয়াতের মধ্যে বালাগাতুল হুল বয়স সন্ধি কোণে পড়ে, আমি কোরআন মেনে বিয়ে শাদী করার আয়াত আছে। আমি টপিকও দিচ্ছি যে কোরআন ভিত্তিক বিয়ে। তো এখন আমি কোরআন ভিত্তিক বিয়ে করলাম, কিন্তু আমি প্রচলিত যে বিয়ে আছে, হাদিসের বিয়ে আছে, আমি এই হাদিসের বিয়ে আমি করলাম না বা মানলাম না, তাহলে আমি তো এই মনে করেন যে জান্নাতে যেতে পারবো না। কেন শুধু কোরআন মানছি, আমি ওইটি মানি নাই, জান্নাতে যেতে পারবো না। তাহলে আমি বারবারই এই প্রশ্নটা, আজকে আমার টপিকটাই এই ধরনের যে আল্লাহ কি কাল কিয়ামতের মাঠে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন, নাকি হাদিস ও কি করবেন, আল্লাহ মানবেন? আল্লাহ কি হাদিস মানবেন? আল্লাহ কি অপরিপূর্ণ? আল্লাহ কি পরিপূর্ণ না? আল্লাহ কি মুহাইমিন না? আল্লাহ যে কোরআনে বলছেন, এই যে মনে করেন যে 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে এটা হলো মুহাইমিন, পরিপূর্ণ একটা কিতাব। আল্লাহ যে বললেন যে আল্লাহ যেটা এই যে যেটা আসছে যে কোরআনের বাহিরে যারা দিন খুঁজে তাদের দিন গ্রহণ করা হবে না, তাদেরকে কী করা হবে, ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তা আমি এই আয়াতটা মেনে কোরআন ভিত্তিক আমি আমার জীবন কাজ ফয়সালা পরিচালনা করলাম। কিন্তু এখন আমি যদি এইভাবে মানি, প্রচলিত হাদিস যদি না মানি, কোরআন দিয়ে যদি আমি সমাধান দিতে চাই, যেমন আমি একটা গর্ব করে বলি, আমি 2017 সাল থেকে আপনাদের সামনে এই মূর্খতাপূর্ণ বক্তব্য কী করছি, উপস্থাপন করে আসতেছি। তো এখন আমি আপনাকে বলি শুনুন, এই 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার যে কাজকর্ম আছে জীবন পরিচালনার জন্য, সংসার পরিচালনার জন্য, এবং আমার ব্যবসা পরিচালনার জন্য, ইনক্লুডিং আমার সকাল থেকে সন্ধ্যা যা কিছু আছে সব কিছু আমি কোরআন থেকে পর্যাপ্ত পরিমাণে পাই। এমনকি দেখা গেছে কি কোরআনের অসংখ্য আয়াতের আমল আমি করতে পারি না, করতে পারি না বলতে আমি অস্বীকারও করি না, আমি করার চেষ্টা করি, কিন্তু আমার যে একটা এবিলিটি আছে, করার যে একটা এবিলিটি আছে, করার যে একটা টেন্ডেন্সি আছে, আমার ওইটা আমি পরিপূর্ণ করতে পারি না, আমি ব্যর্থ। কিন্তু আমার করার কি আছে, টেন্ডেন্সি আছে, আমি করব। কিন্তু আমি বলতেছি এত আমল, যেমন আমি আপনাকে বলি, এই যে আমার এখানে একটা বই আছে, এনে বইটার মধ্যে লিখছে আল কোরআনের আলোকে সালাত। এখানে 200 আয়াত আছে শুধু আল্লাহর কাছে চাওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় যে আমি বেশি হলে 80 থেকে 70টা বা 100টা আয়াত পারি, আরও 100টা আয়াত আমি কী করতে পারতেছি না, এখনও এটা আমি কী করতে পারতেছি না, শিখতে পারতেছি না, সময় পাই না, বা শেয়ার মতন আমি আমার ব্রেনে কোলাই না। যাই হোক, এমন একটা জিনিস এটি আমি শেষ করতে পারি না, আমি কোরআনই শেষ করতে পারি নাই। কিন্তু আমি কিভাবে এই সমস্ত বই, আরও যে 40,000 বই আছে, আরও যে 40,000 বই আছে, যেমন আমার পিছনে আমি বারবারই বলি, আমি গড়া বই, আমি আপনি যদি বিশ্বাস না করেন আসতে পারেন, আমি ঠিকানা দিয়ে দেবো। এনে আমার এইখানে আমার পিছনে আমার ঘরে মিলে 16,000 বই আছে। তো আমি এই 16,000 বই, এরপরে আরও আছে 24,000 বই, 40,000 বই, ওইটি আমার কাছে নাই, আমি ওইটি কালেকশনও করতে পারি না। তো আমি যদি ওই বইগুলি না কালেকশন করতে পারি, বইগুলি যদি না পড়তে পারি, তাহলে আমি কি বলতেছি যে আমি কি এই যে বইগুলি যদি বাকি বইগুলি না পারি, না বুঝি, না মানি, তাহলে আমি কি শুধু কোরআন মেনে জান্নাতে যেতে পারবো না? আল্লাহ কি আমাকে ওই দিন বলবেন যে জামানার যে আলেমগুলি আছে, এই আলেমগুলি যে বই লিখছে, তুমি এই বইগুলি পড়ো নাই কেন, তোমাকে আমি জান্নাতে দেব না? কিন্তু আমি যদি কোরআনের আয়াত পড়ি, আল্লাহ যেটা বলছেন, আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা নিজ হাতে বই রচনা করে, আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা বলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিরা যারা এর বিনিময়ে সামান্য পয়সা উপার্জন করে। তাহলে বই লেখা যাবে না কোরআন বাদে, কোরআনের পরে, তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো না? তো আমি এইভাবে আজকে যে জিনিসটা সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, এইখানে আমাদের প্রশ্নটা হলো, তাহলে আল্লাহ কি হাদিস এবং কোরআন দুটারই
মানে কিয়ামতের মাঠে হিসাব নেবেন, বা দুইটা দিয়ে আল্লাহ কি বিচার কাজ ফয়সালা করবেন, নাকি শুধুমাত্র কোরআন দিয়ে বিচার কাজ ফয়সালা করবেন? আল্লাহ কি বলছে শুনুন। এখানে একটা আয়াত আমি বলতেছি, দেখুন কি লিখছে। এটা হলো 40 নম্বর সূরা 70 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কি লিখছে দেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা অস্বীকার করে কিতাব। এরপরে আসছে কি, অবিমা আনজালনা বিহি, অবিমা আনজালনা বিহি রসুলানা ফাসাউফা ইয়ালামুনা। আচ্ছা, কিতাব যা সহ আমি রাসূলদেরকে প্রেরণ করেছিলাম তা শীঘ্রই তারা জানতে পারবে। তাহলে এইখানে রাসূলদেরকে আল্লাহ কি দিয়ে প্রেরণ করছেন? শুধুমাত্র কেবলমাত্র কোরআন ছাড়া আর কি দিয়ে প্রেরণ করছেন? তাদেরকে আল্লাহ কোরআন দিয়ে কি করছেন? প্রেরণ করছেন অবশ্যই। তাহলে সালামুন আলা মুহাম্মদ, উনিও মুরসালিনদের অন্তর্ভুক্ত। ওনাকে আল্লাহ যেটা বলছেন, এই যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি অল কোরআন আল আজিমা, আমি তোমাকে কোরআন আল আজিম দিছি। এখন আল্লাহ কিন্তু এরপরে বলেন নাই আমি তোমাকে কোরআনের পরে পাশাপাশি অন্য কোনো কিতাবও দিছি। যেমন ৭৬ নম্বর সূরার যে 23 নম্বর আয়াত যে আসছে, আল্লাহ যেটা বলছেন, আর আমি তোমার কাছে কোরআনটাই ওহী করেছি। আবার সালামুন আলা মুহাম্মদকে বললো, মুহাম্মদও বললো, এই যে ৬ নম্বর সূরা ১৯ নম্বর আয়াতের মধ্যে, ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আর আল্লাহ কেবলমাত্র একমাত্র আমার কাছে কোরআনটাই কী করছেন? ওহী করেছেন। তাহলে আল্লাহ বলছেন আমি আমার রসুলদেরকে কি করছি? কোরআন দিয়ে, কিতাব দিয়ে প্রেরণ করেছি। তারা যা দিয়ে কি করতো? তোমাদেরকে সতর্ক করতো, কোরআনের বাইরে তো সতর্ক করে না। এখন আসুন আল্লাহ যেটা বলছেন, এই যে 20 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখেন, এই যে 40 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, এনে সরাসরি আল্লাহ যে কথাটা বলছেন, এই যে ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ বিচার করবেন বিল হক, একমাত্র সত্য কিতাব কোরআন দ্বারা। আল্লাহ বিচার কাজ ফয়সালা করবেন একমাত্র কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আল্লাহ জিজ্ঞাসাও করবেন 17 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি এই পৃথিবীতে তোমাকে আমি এই কিতাব কি করছিলাম? দিছিলাম। তুমি আমাকে তোমার এই আমলগুলি আমাকে কি করো? আমার কোরআন দিয়ে প্রমাণ করে দিয়ে যাও। তাহলে আমি আপনাকে বলছি যে আল্লাহ যেই কথাটা বলছেন যে আমি একমাত্র আল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাইইন ইন্নাল্লাহা হুয়া সামিউন বাসির। কি বলছে দেখেন, আল্লাহ বিচার করবেন একমাত্র কোরআন এর সাহায্যে। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা বিচার করতে অক্ষম, আল্লাহ সর্বশ্রোতা সবে। এখন আমি আপনাকে বলি শুনুন, এই যে মনে করেন যে আমাদের সমাজের মধ্যে যে আমলগুলি আছে এটি হলো হাদিসের আমল। তো এই হাদিসের আমল ওলারা কি কাল কিয়ামতের দিন বিচারকারী হবেন? না, অবশ্যই বিচারকারী হবেন না। তাহলে আমি আজকে যে টপিকটা আপনাদের সাথে করতে আসছি, টপিকটার একমাত্র অর্থই হলো মহান আল্লাহ একমাত্র কেবলমাত্র কোরআন দিয়েই কিয়ামতের মাঠে বিচার কাজ ফয়সালা করবেন। এটা 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত দেখুন, আল্লাহ এটা বলছেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তাদেরকেও জিজ্ঞাসা করব, তাদেরকে যাদের কাছে আমি নবী হিসেবে তাদেরকে পাঠিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, কোরআনের বাহিরে যে আমল করা হয়, যে আমল আপনারা করতেছেন, এই আমল কখনো কোনো দিনও কৌশিনকালে আল্লাহর এর হিসাব নেবেন না। এই আমলকারীরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এবং জাহান্নামে যাবেন। এই আমল দেখে বা এই আমল মানে আমলের প্রতি আকৃষ্ট মানুষকে দেখে আপনার মানে বিচলিত হওয়ার কিছু নেই। এটা 5 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।